হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহিন বলছিলাম। আজকে একটা বিষয় এম নিয়ে আসলাম নতুন একটা টিউটোরিয়াল। সেটা হলো একবারে সহজভাবে আপনারা কিভাবে এম কার্ড তৈরি করবেন। কার্ড বলতে জন্মদিনের কার্ড উপলক্ষে জন্মদিন, বিবাহবার্ষিকীর এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট করবো। আপনার উপরে চিন্তাধারা হইব যে আপনি কিভাবে কার্ডটা নিবেন। আমি কার্ডের সাইজটা নিলাম 36 বাই 18, সরি 12। ওকে, আমি সেম দুটা পিস নিব, দুটা পিসই লাগবে। হুম, আসলে কি ফটোশপের কাজগুলো আর টিউটোরিয়ালগুলো একটু বড় হয়ে যায়, তো চেষ্টা করি যতটুকু শর্ট করার জন্য। আশা করি শর্ট হবে। আমি আজকেও আপনাদের জন্য কিছু এই কার্ডের ডিজাইন রাখছি, দিব, পরে দেখাবো। তো আসেন আমরা প্রথমত এটার ভিতরে আমি একটা কালার পেস্ট করে নিই। এটা নিয়ে আমার দরকার হবো। তারপর লিয়ে নিয়ে নেব। আপনাদের দেখার স্বার্থে আমি এটাই করলাম। এটা আমি মুভ করে এটার ভিতরে নিয়ে যাবো প্রথম। ওকে, পরে আপনার এটা মাপ করে নেবেন, কোনো সমস্যা নেই। মাপের যারা এই সম্বন্ধে কিছুটা হইলেও জানে, তারা জানে যে কীভাবে এটা সাইজ করে নিতে হয়, এটা কোনো ম্যাটার না। তো এখন আমি যত দূর পারবো আর কি চেষ্টা করব শর্ট করার জন্য। আমি এখানে দুটো বাচ্চার ছবি নিয়ে আসবো। তো প্রথমত আমি বাচ্চাটার ছবি নিব, একটু শর্ট করে নিলাম। একবারে সহজভাবে আমি এই বাচ্চাটার এখানে গিয়ে কপি করব, এখানে না করে দেব। এখন এটাকে যতটুকু সম্ভব বড় করার পর করে নিতে আসছি, অল্টার চাপ দিয়ে সেম এইখানে দিলাম। আরেকটা ছবি নিব আমি, এই ছবিটা নিব। এটা একটু ছোট করে নিলাম। ওই সেম কপি করব, এখানে আছে পুশ করে দেব। হ্যাঁ, এটাকেও দেখা গেছে যে আমি একটু বড় করে নিব যতটুকু দরকার আপনার। দেখা গেছে যে এই একটা ডিজাইন দিলেন, আবার এটাকে একটু ছোট করে নেওয়া যায়। এটাকে এখন আমি এখানে তো দুটা বাচ্চার ছবি অ্যাডজাস্ট করলাম, তাই না? এখন আমি কিছু বাইরের থেকে কিছু প্রোগ্রাম নেব। হ্যাঁ, আজকে আমি এইগুলোই দিব। এগুলো আমার এইগুলো বিভিন্ন বিভিন্ন টাইপের আছে। তো এখন মানে কীভাবে ইউজ করবেন সেটা আপনারা সাজিয়ে নেবেন। তা আমি প্রথমত এখানে একটি ফুল রাখতেছি। যে ফুলটা নিয়ে আমার এখানে থাকবে, একটু বড় করে নিই। ওকে, আমি আরেকটা ডিজাইন নিব, আরেকটা সরি। আমি
আমি জাস্ট এই স্যাম্পলগুলো দেখাইতেছি, এগুলো আমি আপনাদের সবই দিয়ে দিব, এবং এই পেজটাও দিয়ে দিব, যাতে আপনারা অতি সহজভাবে তৈরি করতে পারেন। এখন আমি এইখানে এই মাঝখানে আরেকটা কালার দিব, কিছু লেখার জন্য, ঠিক আছে? তো সেটা আপনি যে কোনো কালার দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। আবার একটু লেয়ারটা কিনে নিই, একটা লেয়ার নেব, এখান থেকে আমি একটা একটু চালাই করতেছি, কিন্তু আপনারা দেখে নিন, সমস্যা নেই। তো এখানে আমি কালারটা দিব লোকাল, যেমন এই যে কালারটা, ওকে, ঠিক আছে, এই কালারটা নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে নেব, এখন আমি এটাকে একটু গোল করে কেটে নেব, আমার এইটুকুই দরকার। এখন কপিতে চলে যাব, এখানে এসে আমি কপিটুক পেস্ট করে দিব, ঠিক আছে? তো এখন আমি এইখানে আপনি যেমন চাই আপনি লিখতে পারবেন। তা আমি এটাকে আরেকটু গর্জিয়াস করতে চাইতেছি, এবং আমি নিচেরটা চাইলে কালার চেঞ্জ করতে পারি, ওটা কোনো না, আপনারা যারাই যেভাবে ডিজাইন করবেন এভাবে। কিন্তু এইখানে আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, এইখানে প্রায় 68 মানে 68 পাইতেছেন, আপনার ফাইল পাইতেছেন। এটার মাধ্যমে আপনি এখান থেকে যেমন এই ডিজাইনটা নিতে পারেন দুজনের নাম লেখার জন্য। এই ডিজাইনটা নিলেন, এখন এলা একটু বড় করে নেন, ঠিক আছে? যতটুকু আপনার দরকার এইটা একটা নিলেন, ওকে। আরেকটা ডিজাইন নিতে পারেন এখান থেকে, আমরা একটা সাইড ডিজাইন নিতে পারি, সাইডের। এখন মূলত আপনি এই ডিজাইনটা নিতে পারেন, ঠিক আছে? এই ডিজাইনটা নিতে পারেন, ডিজাইনটা নিয়ে আপনি দেখা গেছে এটারে আপনি উপরে ছেড়ে দিলেন, এই দেখেন একটা ডিজাইন তৈরি হইতেছে। আসলে কি এই ডিজাইনগুলা তৈরি করার জন্য মোটামুটি ভালো সময় লেগে যায়, প্রয়োজন হয়ে যায়। তা আমি আপনাদের জাস্ট স্যাম্পল হিসাবে একটু দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে একটা ডিজাইন সহজে তৈরি করতে পারেন আমি যে প্রোগ্রামগুলো দিচ্ছি সেই প্রোগ্রামের মাধ্যমে, এবং সেটার লুক আপনারা যে কোনোভাবে দিতে পারেন। যেমন আমি এইটা নিলাম, আমি এটাও নিব, এটা নেওয়ার একটা দেখেন, প্রথমত এটা সিলেক্ট করে নেব। এখন আমি এটাকে এইখানে অ্যাডজাস্ট করব, একটু লম্বা করব, উপর থেকে একটু নিচে আসবো। এই যে আস্তে আস্তে যে ডিজাইনের লুকটা তৈরি হইতেছে, ঠিক এইভাবেই আমি আরও একটা দেখাই। আপনার যদি জন্মদিন হয় তো মাসবি আপনার ডিজাইনটা একটু জন্মদিনের স্টাইল হইতে হইব। আমি এখানে যেমন বাচ্চাদের একটা ওয়াটার বল নিতেছি, সেই জিনিসটা আপনারা যেমন এই গেলে সিম্পলভাবে এটা আপনারা যে কোনো জায়গায় বসাই দিতে পারেন। এই জায়গায় আমি বসাই দিলাম। তো এরকম ওয়াটার বল, তারপর আরও কিছু নিতে পারেন, যেমন বাচ্চাদের যে অনুষ্ঠানে যে লেন্সগুলো ব্যবহার করে এই লেন্স আপনি একটা দিতে পারেন, এই লেন্সটা। তো এটা দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট করে আপনারা কীভাবে সাজাবেন। একটা কার্টের সাজানোর আমি যদি সময় দিই
তাহলে এটা আমি একবারে সহজভাবে দেখাইলাম। এই জায়গা অনেক গভীর গভীর মানে কীভাবে বলবো যে এত হার্ড কাজ আছে যেগুলো নিয়ে চিন্তা করা যায় না। তাই আমি একটা জিনিস বলবো যে আপনারা এইগুলো দিয়ে আরেক এইখানে তো এইভাবে নিলাম, আমি আরেকটা লুক দিতে পারি। এইখানে কিছু একটা ফ্রেম দিতে পারি না? একটা ফ্রেম যদি আমি দিই, ফ্রেমের কর্নার যদি দিই, সেই জিনিসটা আরেকটু লুকটা একটু সুন্দর হয়। আমি একটা ফ্রেম নিই, আমার এখানে সবই দেওয়া আছে। আমি যদি এগুলা মানে দেখাইতে যাই অথবা পুরা ভিডিওটা যদি দেখাইতে যাই তাহলে আপনার বহুত সময়ের ব্যাপার। তাই এই যে প্রথমত সিলেক্ট করে নিতে হবে, আমি যেটা নিচ্ছি এটা সিলেক্ট করে নিলাম। এখন এটারে আপনি কর্নারে নিয়ে এসে পড়েন। হ্যাঁ, কর্নার এই ডিজাইনটা আপনি এটা দেখা গেছে যে মাইনাস করে দিলেন, সরি আমার ওইটা যেমন এই যে কালারটা চেঞ্জ করলাম। এইখানে সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর, আপনি কিভাবে সাজাবেন। আর আমি এই প্রোগ্রামগুলো সব দিচ্ছি, যেমন এই যে এখানে যে প্রোগ্রামগুলো আছে সব এখানে আপনি টান দেয় না, জাস্ট আপনাকে এটা আমি PSD ফাইলে দিয়ে দিচ্ছি সাইজটা যেভাবে আছে এইভাবেই আপনারা এভাবে সাজিয়ে আপনারা একটা কার্ড তৈরি করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আসলে কি আমার মূল উদ্দেশ্য হলো আমি আপনাদের যে মানে প্রোগ্রামগুলো দিই, সেই প্রোগ্রামগুলা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেইটার একটা ব্যাখ্যা দিই অল্প অল্প করে। আমি বিশেষভাবে এই প্রোগ্রামগুলো বানানোর ভিতরে সময় ব্যয় করি, ওইটা তো আর আপনাদের শো করা সম্ভব না, ওটা লং টাইমের ব্যাপার। তাই সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট তো করবেনই, এবং কিছু জানার থাকলে বলবেন। আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।